তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এবং আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশের সবথেকে বড় সুপারস্টার শাকিব খানের মুভি তুফানের টোটাল 11 দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে কথা বলবো, বুম্বাদার মুভি অযোগ্যর টোটাল 21 দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে এবং তার সঙ্গে সঙ্গে কথা বলবো রিভেঞ্জ মুভির টোটাল 11 দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে কথা বলবো, প্রভাসের মুভি কালকের টোটাল ফার্স্ট ডের বক্স অফিস কালেকশনকে নিয়ে এবং তার সঙ্গে সঙ্গে কথা বলবো বাংলার সুপার ডুপার মোস্ট অ্যাওয়ার্ডেড মুভি বুমেরাঙের টোটাল 21 দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে। তো গাইস, ভিডিওটা আপনাদের জন্য অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটাকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আর চ্যানেলে যদি ফার্স্ট টাইম হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, ফার্স্ট আমরা কথা বলবো রোশন স্যার এবং শবনম বুবলির অভিনীত মুভি রিভেঞ্জ মুভিটাকে নিয়ে। তো গাইস, আপনারা সকলেই জানেন যে এই মুভিটাই ছিল যেটা শাকিব খানের মুভি তুফানের পরে বাংলাদেশের বুকে সবথেকে বেশি হাইপ ক্রিয়েট করতে পেরেছিল এবং এই মুভিটাকে নিয়ে দর্শকের মধ্যে একটা আলাদা লেভেলেরই এক্সাইটেডমেন্ট ছিল। তো গাইস, এখন কিন্তু এই মুভিটার যে অবস্থা, তাতে করে আমার মনে হয় এই মুভিটার লাইফ টাইমেও তার যে বাজেট সেটাকে রিকভারি করতে পারবে না, কারণ মুভিটার অবস্থা অনেকটাই খারাপ। সেরকমভাবে কিন্তু মুভিটা বক্স অফিস কালেকশন দিতে পারছে না এবং এই নিউজটা কিন্তু বিভিন্ন সোর্স থেকে জানতে পেরেছি। তো গাইস, অলরেডি মুভিটার যে বক্স অফিস কালেকশন সেখানে কিন্তু অনেক ড্রপ দেখা দিয়েছে, দিন দিন মুভিটা কিন্তু মুখ থুবড়ে পড়েছে। তো এই মুভিটা তার অলরেডি 11 দিন কমপ্লিট করে নিয়েছে এবং ডে 11তে সে মুভিটা বক্স অফিস কালেকশন করেছে প্রায় 7 লক্ষ টাকার মতো এবং টোটাল মুভিটা 11 দিনে বক্স অফিস কালেকশন করেছে 1,77,00,000 টাকা। তো গাইস, অলরেডি কিন্তু মুভিটা 2 কোটির ক্লাবে চলে গেছে। তো গাইস, এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো গাইস, এরপর আমরা কথা বলবো বুম্বাদার মুভি অযোগ্যকে নিয়ে। তো গাইস, আপনারা সকলেই জানেন যে এই অযোগ্য মুভিতে আবারও জুটি বেঁধেছেন প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা এবং এটাই তাদের 50তম সিনেমা, যার কারণে কিন্তু এই মুভিটাকে নিয়ে প্রত্যেকটা দর্শকের মধ্যে একটা আলাদা লেভেলের হাইপ ছিল, ক্রেজ ছিল এবং এই মুভিটার টিজার থেকে শুরু করে ট্রেলার প্রত্যেকটা দর্শকের কিন্তু ভালো লেগেছে। তার সঙ্গে সঙ্গে এই মুভিটা যারা হল থেকে দেখে বেরোচ্ছে তারা কিন্তু প্রত্যেকেই পজিটিভ রিভিউ দিচ্ছে, কারণ এই মুভিতে প্রসেনজিতের 60 থেকে 62 বছর বয়স হয়ে গেছে, তারপরও যা অভিনয়টা করেছে সেটা নিয়ে কিন্তু অনেক প্রশংসা হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে আমি আরও একটা কথা বলে রাখি, এই মুভির যে জুটি প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা, এই জুটিটাকে কিন্তু দর্শক অনেক দিন ধরে দেখেনি, যার কারণে কিন্তু মুভিটা একটা হাইপ ক্রিয়েট করতে পেরেছে। এবং তার সঙ্গে সঙ্গে এই মুভির ডিরেক্টর হচ্ছেন কৌশিক গাঙ্গুলি এবং কৌশিক গাঙ্গুলি শুধুমাত্র একজন ডিরেক্টর নন, একটা ব্র্যান্ড বলতে পারেন। তার কিছু সংখ্যক দর্শক আছে যারা কিন্তু কৌশিক গাঙ্গুলির নাম শুনলেই হলের মধ্যে ভিড় জমায়। তো গাইস, এই মুভিটা তার অলরেডি 21 দিন কমপ্লিট করে নিয়েছে এবং ডে 21 সে মুভিটা বক্স অফিস কালেকশন করেছে প্রায় 12 লক্ষ টাকার মতো এবং টোটাল মুভিটা 21 দিনে বক্স অফিস কালেকশন করেছে 4,74,00,000 টাকা। তো গাইস, এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো গাইস, এরপর আমরা কথা বলবো বাংলার সুপার ডুপার মোস্ট অ্যাওয়ার্ডেড মুভি বুমেরাঙের টোটাল 21 দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে। তো গাইস, আপনারা সকলেই জানেন যে এই বুমেরাং মুভিটা কিন্তু এখনও পর্যন্ত রেকর্ড ব্রেকিং বক্স অফিস কালেকশন করে যাচ্ছে এবং এই মুভিটাকে নিয়ে দর্শকের মধ্যে যে চাহিদাটা দেখা যাচ্ছে তাতে করে লাইফ টাইমে মুভিটা 15 থেকে 16 কোটি টাকা বক্স অফিস কালেকশন করবে, এমনটাই কিন্তু আশঙ্কা। তো গাইস, আপনারা সকলেই জানেন আজকে অলরেডি রিলিজ হয়ে গেছে প্রভাসের মুভি কালকি 2898 এবং এই কারণেই জিদ্দার মুভি বুমেরাঙের যে 142টা শো ছিল সেই শো টাইমে কিন্তু অনেকটাই ধস দেখা দিয়েছে। তো গাইস, এই মুভিটা কিন্তু এখনও পর্যন্ত রেকর্ড ব্রেকিং বক্স অফিস কালেকশন করে যাচ্ছে, কারণ এই মুভির কমেডি দর্শকদের কিন্তু ব্যাপক হারে ভালো লেগেছে। তো গাইস, এই মুভিটা তার অলরেডি 21 দিন কমপ্লিট করে নিয়েছে এবং ডে 21 সে মুভিটা বক্স অফিস কালেকশন করছে প্রায় 17 লক্ষ টাকার মতো এবং টোটাল 21 দিনে মুভিটা বক্স অফিস কালেকশন করেছে 5,97,00,000 টাকা। তো গাইস, এই মুভিটা কিন্তু এখনও পর্যন্ত রেকর্ড ব্রেকিং বক্স অফিস কালেকশন করে যাচ্ছে। তো এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা কিন্তু নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো গাইস, এরপর আমরা কথা বলবো সাউথ ইন্ডিয়ান সুপার ডুপার মোস্ট অ্যাওয়ার্ডেড মুভি কালকি 2898কে নিয়ে। তো গাইস, আপনারা সকলেই জানেন প্রভাসের এই মুভি কালকি 2898 যেটাকে নিয়ে কিন্তু প্রত্যেকটা দর্শকের মধ্যে একটা আলাদা লেভেলের ক্রেজ আছে, কারণ এই মুভিটা টিজার থেকে শুরু করে ট্রেলার প্রত্যেকটাই কিন্তু দর্শকদের ব্যাপক লেগেছে এবং এই মুভিতে সাউথ থেকে শুরু করে বলিউড থেকে শুরু করে বেঙ্গলি ইন্ডাস্ট্রি, সেখানে কিন্তু বেশ বড় বড় কলাকারকে কাস্ট করা হয়েছে। কামাল হোসেন থেকে শুরু করে অমিতাভ বচ্চন, দীপিকা পাডুকোন এবং তার সঙ্গে সঙ্গে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে রয়েছেন শাশ্বত। তো গাইস, এই মুভিতে স্টার কাস্ট কিন্তু বেশ ভালো, তার সঙ্গে সঙ্গে এই মুভির ভিএফএক্স, এই মুভির টেকনোলজি সব কিছুই কিন্তু দুর্দান্ত লেভেলের এবং এই মুভিটাকে দেখে আপনি একবারও বুঝতে পারবেন না যে এটা কোনো একটা ইন্ডিয়ান সিনেমা, জাস্ট এখানে আপনাকে হলিউড সিনেমার ফিল দেবে। ভাই, আলাদা লেভেলে মুভিটাকে প্রেজেন্টেশন করেছে। তো গাইস, এই মুভিটা তার অলরেডি ফার্স্ট ডে কমপ্লিট করে নিয়েছে এবং ডে ফার্স্ট এসে মুভিটা বক্স অফিস কালেকশন করেছে 62,75,00,000 টাকা। ভাই, এটা একটা রেকর্ড ব্রেকিং কালেকশন, যদিও কিন্তু প্রভাসের আগের মুভিগুলো এর থেকে বেশি বক্স অফিস কালেকশন করেছিল, তারপরেও কিন্তু মুভিটা কিন্তু বেশ ভালো ওপেনিং নিয়েছে। তো এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা কিন্তু নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।
তো গাইস এরপর আমরা কথা বলবো বাংলাদেশের সবথেকে বড় সুপারস্টার বাংলাদেশের কিং খান শাকিব খানের মুভি তুফানকে নিয়ে। তো গাইস আপনারা সকলেই জানেন যে এই মুভিটা বাংলাদেশের বক্স অফিসকে পুরোপুরি কাঁপিয়ে দিচ্ছে, কারণ এই মুভিটা এখনও পর্যন্ত রেকর্ড ব্রেকিং বক্স অফিস কালেকশন করছে। যদিও মুভিটা কিন্তু ঢাকার বাইরে একটু ড্রপ দেখা দিয়েছে, কিন্তু ঢাকাতে মুভিটার যা ক্রেজ সেটা কিন্তু একটা আলাদা লেভেলেরই। তো গাইস এই মুভিতে শাকিব খানের যে লুক, শাকিব খানের যে অ্যাটিটিউড, সেটা কিন্তু দর্শকদের বেশ ভালো লেগেছে এবং এমনটাও খবর উঠে আসছে যে এই মুভিটার নাকি পার্ট 2 আসবে এবং সেখানে ভিলেন হতে চলেছে আফরান নিশো, নাহলে তার সঙ্গে সঙ্গে আরফিন শুভ, এই সমস্ত নামগুলো কিন্তু উঠে আসছে। তো গাইস এই মুভিটা তার অলরেডি 11 দিন কমপ্লিট করে নিয়েছে এবং ডে 11তে সে মুভিটা বক্স অফিস কালেকশন করছে 1,35,00,000 টাকার মতো এবং টোটাল মুভিটা 11 দিনে বক্স অফিস কালেকশন করেছে 24,73,00,000 টাকা। তো গাইস এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত সেটা কিন্তু নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং এই 5টা মুভির বক্স অফিস কালেকশনে আপনারা কোন মুভিটাকে এগিয়ে রাখছেন সেটাও কিন্তু নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আরে সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।